হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে অসাধারণ একটা কেক বানিয়ে। তো সুজি দিয়ে আমি কিভাবে স্পঞ্জি কেকটা বানালাম সেটার রেসিপিটা অবশ্যই তোমরা একবার দেখো। একবার দেখলে কিন্তু যে কেউ এই কেকটা বানাতে পারবে। আর খেতে কিন্তু এত সুন্দর হয় আর এত কম সময়ে হয়ে যায়, মনে হবে যে এত কম সময়ে এত সুন্দর কেকটা আমি কিভাবে বানিয়ে ফেললাম। তো রেসিপিটা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই কেকটা বানিয়ে রাখলে বাড়িতে কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে। সেটা টিফিনের ক্ষেত্রে একটা ঝামেলা থাকবে না যে প্রত্যেক দিন কী দেবো। টিফিনে একবার কেকটা বানিয়ে রেখে দিলে তারপর মাঝে মধ্যে কেকটা দিতে থাকলে। তো যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো দেখো, আমি প্রথমে এখানে নিয়েছি দইটা লাগবে। এখানে নিয়েছি সুজি যতটা নেবে ঠিক ততটা পরিমাণ দইটা নিতে হবে। তার একটুখানি কম, মানে মাপ বুঝে তোমরা আন্দাজটা করবে। এই দেখো, আমি এতটা সুজি নিয়েছি, দই দিলাম এতটা। এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স টেস্টের জন্য। এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম বেকিং সোডা, এরপর দিয়ে দিলাম সাদা তেল। এরপর এটাকে একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে কিন্তু চামচ দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। এই দেখো, এখানে যে দুধের সাথে আমি চিনি মিক্স করে নিয়েছি আর এটা একটু ফুটিয়ে নিয়েছি। এরপর এই দুধটা দিয়ে আমি কেকটাকে মেখে নেব। কেক মানে কেকের ব্যাটারটা। এই দেখো, এইভাবে সুন্দর করে কিন্তু মাখতে হবে, একটুও কিন্তু দানা থাকা চলবে না, খুব সুন্দরভাবে ফেটাতে হবে এটা। এই দেখুন, ব্যাটারটা দেখতে ঠিক এই রকম হতে হবে। খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। ব্যাস, এটা রেডি। এরপর কেক বানানোর মোড় দিয়েছি আমি এখানে বাটার পেপার। আর বাটার পেপারের ওপর ব্যাটারটা ঢেলে দিলাম। ওপর থেকে কিশমিশ দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো কাজু বাদাম বা আরও কিছু। কত সুন্দর গার্নিশিং হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম হতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি 20 মিনিটের মতো রাখতে হবে। মাঝে একটু খুলে দেখলাম, দেখো কেকটা অনেকটা ফুলেছে। এটা আরেকটু হলে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কেকটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি। দেখতে কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো তোমরা। এই দেখো, এটা হচ্ছে উল্টো দিকটা। কতটা সুন্দর লাগছে বন্ধুরা কেকটা দেখতে, দেখায়। এরপর এটাকে আমি নিজের পছন্দ মতো কেটে নেব। এই দেখো বন্ধুরা, কেকটা আমি কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখায় সামনে থেকে একটু। এই দেখো কতটা সফট আর কতটা স্পঞ্জি দানাদার হয়েছে কেকটা। স্পঞ্জি কতটা হয়েছে দেখাই। এই দেখো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো বন্ধুরা। আর তোমরা বাড়িতে অবশ্যই এই কেকের রেসিপিটা বানাও, আশা করছি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। একটু সাপোর্ট করো তোমরা বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুব দরকার। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।